السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم. আল্লাহ পাক এখানে বলতেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে তোমার কাছে তারা প্রশ্ন করবে কি সম্পর্কে? মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, তুমি উত্তর দিয়ে দাও, তুমি বলে দাও তাদের প্রশ্নের উত্তরে যে ফীহিমা ইসমুন কাবীর, তদুভয়ের মধ্যে রয়েছে বড় গুনাহ, পাপ। ওয়া মানাফিউ লিন্নাস, এবং মানুষের জন্য অনেক কল্যাণ উপকার রয়েছে তাতে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং এদের গুনাহ বড় তাদের কল্যাণ থেকে। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এবং তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে তারা কি ব্যয় করবে। কুলিল আফওয়া, তুমি বলে দাও উদ্বৃত্ত, তোমাদের প্রয়োজনের উদ্বৃত্তটা তোমরা কি করবে? খরচ করবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ পাক এমনিভাবে সুস্পষ্ট বর্ণনা করেন তোমাদের জন্য বিধিবিধানসমূহ। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা কি করো? চিন্তা করো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত উভয় বিষয়, উভয় জাহানের বিষয়, উভয় জগতের বিষয় তোমরা যেন কি করো? চিন্তা করো। আচ্ছা, এখানে বলতেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এখন খামর এবং মানে মদ এবং জুয়া। এখন মদ মানে নেশা জাতীয় যত কিছু আছে, ইয়াবা থেকে নিয়ে আরও যা আবিষ্কার হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে, সবগুলাই কি খামর, যেটায় বিবেকের মধ্যে কি ডিস্টার্ব সৃষ্টি করে। ওয়াল মাইসির, এবং জুয়া। জুয়া বলতে যত ধরনের অবৈধ খেলাধুলা আছে, অপ্রয়োজনীয় অবৈধ, এই সময় নষ্ট করে, পয়সা নষ্ট করে, এই ধরনের যত কর্ম আছে মাইসের জুয়ার অন্তর্ভুক্ত হবে। এখন আল্লাহ পাক কি উত্তর দিতে বলছেন? দেখেন, প্রশ্ন করতেছে রাসূলকে, কিন্তু রাসূল এটা সম্পর্কে কি ওই আল্লাহ পাক বলছে না যে তোমাকে কি আমি জ্ঞান দিব, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যে তোমাকে জানাবো যেটা তুমি জানো না। মনে করেন এখন জুয়া সম্পর্কে সম্পর্কে রসুল কি নিজে কিছু জানে? আমরা কেউ কি নিজে কিছু জানি? এটার বিধান কি? কেউ কি কিয়ামত পর্যন্ত চিন্তা করলে এটা হারাম হালাল বাইর করতে পারবো? কোনো হালাল হারাম গবেষণা করে বাইর করার মতো ক্ষমতা কোনো মানুষের কি নাই, তো রসুলেরও নাই। এই জন্য প্রশ্ন যদিও মানুষ রাসূলের কাছে করে, কিন্তু এর উত্তর, এই হারাম হালাল মৌলিক বিধানের উত্তর কিন্তু রসুলকে আল্লাহ কি কোরআনে দিয়ে দিয়েছে। এইভাবে যে কোনো প্রশ্নের উত্তর শরীয়তের মৌলিক বিষয়ের এগুলোর উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে। কুল বলে পারমিশন দিয়েছে যে এটাতে গুনাহ আছে। এখন এটাতে গুনাহ আছে, মানাফে হয়তো গবেষণা করে বাইর করা যাবে। ডাক্তাররা বা জ্ঞানীরা বৈজ্ঞানিকরা করলে, গবেষণা করলে হয়তো এটার কল্যাণ দিকটা বাইর করতে পারে, কোনটা কী উপকার, কোন ফাতা কী উপকার অপকার। কিন্তু গুনাহ আবিষ্কার করার মতো, গুনাহ কোনটা সওয়াব কোনটা, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো আবিষ্কারের ক্ষমতা কি নাই, কোনো যোগ্যতা নাই যে কোন কাজে গুনাহ। এমনি তো স্বাভাবিক যদি গবেষণা করে তো দেখবে যে এটা কল্যাণ, তো কল্যাণ মনে করলে বলবে যে জায়েজ। সাধারণ মানুষ, গবেষক যারা বৈজ্ঞানিক, তাদেরকে যদি জুয়া বা গবেষণার উপরে ছাড়ে দেয়, বিবেকের উপরে ছাড়ে দেয়, গবেষণার উপরে ছেড়ে দেয়, তাহলে তারা শেষ ফলে রেজাল্ট দিবে যে হ্যাঁ এটা যেহেতু কল্যাণকর, এটা খাওয়া যায়, এটা কি বহন করা যায়। কিন্তু এটা যে গুনাহ, এটা আবিষ্কার করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো কি নাই। এই জন্য শরীয়তের বিষয়টা 16 আনা হালাল হারাম, গুনাহ সওয়াব, এটা নির্ধারণ করার ক্ষমতা হলো আল্লাহর। এই জন্য এটা আল্লাহকে বাদ দিয়ে কোনো নবী, অলি, গাউস, কুতুব, গায়রুল্লাহ, কোনো গবেষক এই সওয়াব গুনাহ বাইর করতে গিয়ে ফেলবে না। আল্লাহ পাক বলেছে তুমি প্রথমে বলে দাও ফীহিমা ইসমুন কাবীর, যে অনেকগুলো কি রয়েছে, বড় গুনাহ রয়েছে, তাতে অনেক বড় গুনাহ, কবির অনেক, একটা না, বড় বড় গুনাহ রয়েছে। মদ খাইয়া মানুষ এবারে জেনা করে,
অবৈধ কাজ করে, গালাগালি করে, অনেক কিছু করে, মারামারি করে, মারে ধরে, লাফালাফি করে, হ্যাঁ, এমনকি অনেকে খাইয়া পায়খানা পেশাবও করে দিয়ে অনেক ধরনের অপকর্ম করে, ল্যাংটা হয়ে যায় অনেক সময়। এবং অনেক ইসমুন কবির, অনেক বড় বড় গুনাহ এটার সাথে সম্পর্ক কি আছে। রসুল এক হাদিসে বলছে আল খামরু জাম্মা আউল ইসম, যে মদ কি করে, অর্থাৎ নেশাদ্রব্য সমস্ত গুনাহকে একসাথ করে। মা চিনে না, বউ চিনে না, মদ খাইয়ে এরকম ঘটনা অনেক এলাকাতে আগে হয়েছে। এখন অবশ্য যদিও এরকম নাই, অ্যাকশান নাই, ওই শ্রীপুরের তাবিজের মতো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আগে এগুলা দেখা যেত গ্রামের ভিতরে, যারা খাইতো তারা এরকম মা বোন চিনত না, মানে আবল তাবল বকত, অনেক অপকর্ম করতো। ও মানাফিউল লিন্নাস, আবার এগুলোর দ্বারা শরীরের শক্তি বৃদ্ধি হয়, এনার্জি বাড়ে, এই মানে টেনশন দূর হয়, ফিলিংস আসে, বিভিন্ন ধরনের মানাফিও কি আছে এগুলোর ভিতরে। তো এখন মানাফে থাকলেই যে হালাল এমন না, এর থেকে এটাও বোঝা যায় যে মানুষের কল্যাণ হলে সেটাই হালাল না, সেটাই বৈধ না। আল্লাহ যেটা হালাল বলবে সেটা হালাল, আল্লাহ যেটা হারাম বলবে এটা হারাম। এই জন্য হালাল হারামের অধিকার কারও নাই বলার। মানা কল্যাণের দিকে দেখি আপনি বলে দিলেন যে কি এটা কি খাওয়া যাবে না, আল্লাহ যেটাকে হারাম করবে এটাতে কল্যাণ থাকলেও হারাম, কল্যাণ না থাকলেও কি হারাম। কল্যাণের দিকে তাকাইয়া ফতুয়া দেওয়া যাবে না, ফতুয়া আল্লাহ দিবে, এই জন্য মুফতি আল্লাহ, আর কেউ ফতুয়া দিতে পারবে না। আল্লাহ পাক বলছে যে কোনো কি ফতুয়া ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম, ফতুয়া চাইবে তারা তোমার কাছে, কিন্তু তুমি বলবা ফতুয়া দাতা আমি না, আমি মুফতি না। আল্লাহু ইফতিকুম, যিনি ফতুয়া দেন তিনি হলেন মুফতি, ফতুয়া দিবেন আল্লাহ। এখন আমাদের দেশে সব হুজুর হলো মুফতি, সব হুজুরের জব্বাগাত দিলে কী হয়ে যায়, মুফতি হয়ে যায়, মানে সবাই আল্লাহ। এই শব্দ ব্যবহার করা এই দৃষ্টিতে ঠিক নাই। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মুফতি হলেন এই জন্য কোনো সাহাবি, কোনো নবীর নামের সাথে মুফতি শব্দ কি এই উপাধি ছিল না, যদিও আমরা এই দুঃসাহস দেখছি। কুল ফীহিমা ইসমুন কবির ওয়া মানাফিউ লিন্নাস। তো বলতেছিলাম যে ওয়া মানাফিউ লিন্নাস, এখন কল্যাণ অকল্যাণেরটা গবেষণা করে বাইর করা যায়, কিন্তু গুনাহ সওয়াব এটা কোনো গবেষণার আওতায় নাই, কেউ গবেষণা করে বের করতে কি পারে না। আবার আল্লাহ পাক বলতেছে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আবার এদের গুনাহ তার কল্যাণ থেকে বেশি। তাহলে এখানে একটা সূত্র দাঁড়িয়ে গেল যে কোনো কাজে আমরা অনেক সময় শুধু তালাশ করি যে কোনোরকম কোনো কল্যাণ প্রমাণ করতে পারলে সেটারে আমরা জায়েজ করে ফেলাই। না, যত কল্যাণে হোক যদি গুনাহের দিক থাকে, গুনাহের দিক বেশি হয়, তাহলে এই কল্যাণ গ্রহণ করা কি যাবে না। কোনো কিছুতে আমার ব্যবসা আছে, বিশেষ করে ব্যবসায়ীরা ব্যবসার জন্য অনেক সময় অনেক নাজায়েজ কামকে জায়েজ করে ফেলায়। এটা কেন? ওই নফা দেখে, কল্যাণ দেখে, ব্যবসার যেমনি কল্যাণ হয় ব্যবসা হয় সেটাকে জায়েজ করে। আর হুজুররা এটা ফতুয়া দেয়, এই জন্য হুজুরদের দেখে রাখে কি এটার শরিয়া কমিটি, শরিয়া কাউন্সিল। এখন শরিয়া কাউন্সিল হলো আল্লাহ, শরিয়া কাউন্সিল মানুষ হতে পারে না। এ থেকে বোঝা যায় যে কারণ গুনাহ সওয়াবের নির্ধারণ আল্লাহর হাতে। এটা কোরআনে স্পষ্ট বিবরণ ছাড়া আপনি এটা জায়েজ না জায়েজ ফতুয়া দিবেন, এই কল্যাণ হে কল্যাণ, এই যুক্তি ওই যুক্তি, এটা মনে হয় বোধ হয় সম্ভবত হতে পারে, এটা যখন কল্যাণ আছে তাহলে আল্লাহ কি না জায়েজ করবনি, এই ধরনের ফতুয়ার ভিত্তি হলে এই সমস্ত আন্দাজ অনুমানের উপরে এই যে এই মৌলবীরা ফতুয়া দেয় এটা হারাম, সম্পূর্ণ হারাম। আপনার শরীয়তের কোনো বিষয় আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, বাস আল্লাহর বিধানে নাই এটা নাই, আল্লাহর বিধানে জায়েজ আছে জায়েজ আছে। এখন এদিক সেদিক করেই আবার আরেকটা কাউন্সিল, আরেকটা কি ফতুয়া বোর্ড প্রতিষ্ঠা করা, আল্লাহর ফতুয়া বোর্ডকে অকৃতকার্য করে। বর্তমানে আল্লাহর ফতুয়া বোর্ড কৃতকার্য নাই, কারণ যত ফতুয়া দেয়া হয় এখানে কোরআনের উদ্ধৃতি নাই বললেই চলে। আপনারা দেখেন ফতুয়া যেগুলো দেহেদের ফতুয়া আলমগিরি অমুক সমুক বিভিন্ন ধরনের এই যোগে যোগে যে কি বিকল্প ব্যবস্থা ফতুয়ার যেটা আছে বিকল্পটা ব্যবহার করা হয়, যেটা অরিজিনাল ফতুয়ার কিতাব সেটা ব্যবহার করা হয় না, এবং এটাকে ফতুয়ার কিতাব বলে কেউ মনেও করে না। আমি দেওবন্দ থেকে নিয়ে আসছি ফতুয়ায় দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, হাটহাজারি আছে ফতুয়ায় হাটহাজারি, এভাবে প্রত্যেক মাদ্রাসার প্রত্যেক মুফতির ফতুয়ার কিতাব আছে। আর কোরআন হলো আল্লাহর ফতুয়ার কিতাব। এখন এসব ফতুয়ার কিতাব এই জন্য মানুষ এটা ফটা বাদ দিয়ে দিচ্ছে যে এখানে তো ফতুয়া নেই, আমার দরকার ফতুয়ার। তো ফতুয়া তো দারুল উলুম, আমি নিজেই কিনে আনছি দারুল থেকে আসতে, এবং প্রত্যেক মাদ্রাসার প্রতিষ্ঠানের এরকম ফতুয়ার কিতাব আছে, এগুলো সেখানে পড়া হয় ফেকার মধ্যে।
এবং এগুলো অনুযায়ী ফতুয়া দেওয়া হয়। সেখানে খুব কম ভালাই আছে কোরআনের আয়াতের, সেখানে কোরআনের আয়াত পর্যন্ত রেফারেন্স পৌঁছে না। বেশির থেকে বেশি ফতুয়া আলমগিরি, ফতুয়া কাজী খাঁ, ফতুয়া দারুল উলুম এগুলা দিয়ে মুফতিরা বাস কাজ সারা দেয়। কথাটা বুঝতে পারছেন? শরীয়তের কাজ, শরীয়তের ফতুয়া, এটা এই যে মোল্লা, আল্লাহর ফতুয়া বাদ মোল্লার ফতুয়া চলে এখন, এটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর মোল্লারা এই আল্লাহ স্থানে, মোল্লার ফতুয়া আল্লাহর ফতুয়া স্থানে, মোল্লার কিতাব আল্লাহর কিতাবের স্থানে এসে গেছে। কথাটা বুঝে আসছে নাকি? এখন যারা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মানে, খোদা দেবতা মানে, তারা তার কিতাব পড়ে, তারা আল্লাহর কিতাব পড়ে না। তাদের খোদা হলো ইলিয়াস, তাদের কিতাব হলো ফাজাইলে আমল। এভাবে 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 আপনারা ওয়াকিস আলা হাজা, এটা শুধুমাত্র স্পষ্ট বোঝার জন্য বলতেছি। কারোর সাথে নির্দিষ্ট আমার কোনো কি নেই, বিদ্বেষ নাই। তাবলিগ আমি নিজেও করছি, যাই হোক, একদম মার্কাজ পর্যন্ত আমি গিয়েছি, অনেক কাহিনী দিকে বললে লাভ নাই। আমি নিজেই তাবলিগ এর জন্মদাতা অনেক জায়গাতে। তো কিন্তু এখন বুঝতেছি, তখন তো আর বুঝে নেই যে ফতুয়া দিতে হবে শুধুমাত্র কি, মুফতি হলো একমাত্র আল্লাহ। লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, ইলাহ, ইবাদত, আবদ, এই যে এই বিধিবিধান, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ বিধিবিধান দাতা আর কেউ নাই আল্লাহ ছাড়া, এটা আমরা কিন্তু সেখানে বলছি। কিন্তু আমরা বিধিবিধান নিতেছি হাজারো কিতাব থেকে, হাজারো ব্যক্তি থেকে, হাজারো প্রতিষ্ঠান থেকে। না, বিধিবিধানের প্রতিষ্ঠান একটাই, সেটা হলো আল্লাহ, কিতাব হলো কোরআন। কোনো মোল্লার কিতাব থেকে কোনো ফতুয়া দেওয়া যাবে না। আমরা এই সামনে যত পড়বেন দেখবেন সবগুলো ফতুয়া এই আমরা পড়তেছি সব ফতুয়া। এখন আপনি যদি এই মদ বা নেশা জাতীয় বস্তু জায়েজ কি জায়েজ না, এটা মোল্লাকে ফতুয়া জিজ্ঞাসা করেন। এখন যেমন আমি একটু বলতে হয় এখানে যে মোল্লারা ফতুয়া দেয় সাদা ফাতা খাওয়া যায়, বিখাড়া মাকরু, একটা ফতুয়া আমি সামনে আনি মোল্লাদের। এই যে বলে যে কি যে সাদা ফাতা সব মোল্লা খায়, ওলামা কা পান, ওলামা কা শান, এটা একটা ফতুয়া দিছে। পান না খাইলে ওলামার শান হয় না, হুজুরদের একটা শান বোঝা যায় না, বুঝছেন নাকি? তো এখন মোল্লাদের শান হলো পান, আর পানের ভিতরে আছে কি জর্দা বা কি সাদা পাতা। তো যেহেতু ওদের পানে এটা খাইলে এদের কি শান রক্ষা হয়, তো শান রক্ষার্থে তারা এটাকে জায়েজ করে দিছে। এরা কয় যে এটা জায়েজ, জর্দা সাদা পাতা এটা জায়েজ। তবে বিড়ি হলো হারাম, বিড়ি হলো মাকরু, কারণ বিড়ি মোল্লারা খায় না। তবে সিলেটি মোল্লারা বিড়িও খায়, সিলেটের মোল্লারা বিড়িও খায়, তাদের কাছে বিড়িও হালাল, এরা মিম্বরে বসে বিড়ি খায়। আমাকে সৌদি আরবে এক সিলেটি লোকে, ভদ্রলোক, আমার ওই ক্লাসে বসতো ওখানে, তো সে একদিন আমাকে বিড়ি সেট দিয়েছে, সিরাং, চট্টগ্রাম সিলেটের কথা কয় না, এখন কি দিয়েছে সিগারেট সেট দিয়েছে আমাকে। তো এখন অন্যরা দেখি কিরে হুজুরের সিগারেট খাতে, তো ও তো বোঝে না, ওর কৃষ্টি কালচার, ওর এলাকায় হুজুরা কি সিগারেট খায়, তো মনে হচ্ছে এই হুজুরও খায়। এখন আমরা যে খাই না বা এটা গিনা করি বা হারাম মনে করি, সে তো আর জানে না। এটা বাস্তব ঘটনা বলতেছি। সৌদি আরবে ওই সিলেটি লোক আমাকে সিগারেট দিতেছে খাওয়ার জন্য, অথচ আমি সেখানে তালিমের কাজ করতেছি। মোল্লা হিসেবে দের, মোল্লারে খেদমত সেবা করেন, মোল্লাকে হাদিয়া দের সিগারেট। তো এই জন্য কোনো দেশে সিগারেট মোল্লার হাদিয়া, আর আমাদের দেশে তো পান, তারপরে কি এই সুপারি, সুন, তারপরে কি সাদা ফাতা, এটা মোল্লার হাদিয়া, এটা দিতে হয়। মোল্লাকে খাওয়ার পর এটা না দিলে মোল্লা গরম, মোল্লার শান রক্ষা হবে না, বুঝে আসছে নাকি? এখন এই যে বিষয়টা মনে করেন, এই যে কীভাবে আজকে যদি এই যে ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসির ফতুয়াটা যদি এখানে রেখে দিত, তাহলে আপনিও কি ঠিক থাকতেন। এখানে মোল্লারা আপনাকে ব্যবলা করতে পারতো না যে সিগারেট হারাম আর সাদা ফাতা কি জায়েজ। সাদা ফাতা প্রায় হুজুরে খায়, জর্দার ডিব্বার ক্রেতা তো হুজুরেরাই, বেশিরভাগ এই ঘ্রাণযুক্ত জর্দা তো বক্তারাই, মানে আলেমরাই খায়। এই যে অবস্থাটা সৃষ্টি হলো, এখন যদি এই যে ফতুয়া আল্লাহটা থাকতো, তাহলে এটা খাইতে পারতো না। খাইলে সবাই খাইতো, না খাইলে কেউ খাইতো না। এখন হেরা যেটা খায় এটা জায়েজ হয়ে যায়, আর সাধারণ পাবলিকে ওই জর্দা ফাতাই, এ তো ডাইরেক্ট সাবাইয়া রস খাইতেছে পানের মাধ্যমে সাদা ফাতার, সেটা জায়েজ। আর ওই সাধারণ পাবলিক দেখেন কিভাবে দুর্নীতিটা করে। সাধারণ পাবলিক ওটাকে জ্বালাইয়া শুধু একটু শুকটান দিবে, ধোঁয়া করবে, আবার খায় না, ধোঁয়া আবার বাইর করে ফেলে। ধোঁয়া কি গিলে না? তো মনে হয় সিগারেটের ধোঁয়া কি গিলে না, একটু মুখে নিবে, এটা হারাম, এটা না জায়েজ, এটা কুরু, এটা মাকরু, এই যে কোনো একটা আছে। কিন্তু তারাদের সাবাইয়া পানের সাথে এটা খেয়ে ফেলবে, খেয়ে হজম করে ফেলবে, এটা কিন্তু মাকরু নয়, এটা জায়েজ। তো ফতুয়া যখন মোল্লার হাতে যায় তখন হারাম ও হালাল হয়ে যায়।
কিন্তু আল্লাহর হাতে থাকলে হারাম হারামে থাকে, হালাল হালাল থাকে। এখানে খামার, এই সাদা ফাতাও খামারের কি অন্তর্ভুক্ত। ওই যে মাওলানা আমাদের মহিউদ্দিন সাহেব বলতেছিল না, যেটা মা ইউখামেরুল আকাল, এগুলো আপনাদেরকে আমি এত বিশ্লেষণ হয়তো এখানে করি না, যেটা আমি বলছি সংক্ষেপে, যেটা বিবেকের ভিতরে কি করে ফতুর সৃষ্টি করে, দুর্বলতা সৃষ্টি করে, শরীরের শক্তি বাড়ে যায়, বিবেকের শক্তি কমে যায়। শক্তিটা আসলে তো বিবেকের শক্তি শরীরে আসি যায়, ওই বিবেক কী হয়ে যায়, এইগুলা খাইলে তখন বিবেকটা দুর্বল হয়ে যায়, পাগল হয়ে যায়, আর শরীরের শক্তি বেড়ে যায়। শক্তির উৎস হলো বিবেক আসলে। তো উৎসটা ওখানে বন্ধ করে এদিকে ছাড়ে শরীরের দিকে, এই জন্য শরীরের উত্তেজনা বেড়ে যায়। এই জন্য দেখেন, এই যে আপনি যে লোকে জীবনে কী খায় নেয়, বিড়ি খায় নেয়, তা সে বিড়ি টান দিলে মাথা ঘুরাবে, মানে তার ব্রেনে কি ডিস্টার্ব করবে। আর যে সাদা পাতা খায় নাই, এবং কি সুপারি, আমি নিজে একদিন সুপারি খাই আমার মাথা ঘুরে বসে গেছি। আমার খালা, আমি ফান খাই না ছোটোবেলা থেকে, ফানও খাই না সুপারিও খাই না। তো খালার বাসা গেছি, খালা মায়া করে মহব্বত করে খা বাজি এক খেলি খা। তো আমি মনে করলাম খালা বেশি জোর করে বলতেছে, খাইলাম। খাইয়া খালার বাড়ি থেকে বাইরে রাস্তায় আসছি, আমি হাঁটতে পারি না, মাথা চক্কর দিয়ে আমি মাটিতে বসে গেছি। সুপারি, সাদা না, সাদা পাতা নয় নাইলা। এখন দেখেন, যেখানে সুপারি কি খামর ইউখামেরুল আকল, আকলের ভিতরে ফতুর সৃষ্টি করে, বিবেকের ভিতরে দুর্বলতা সৃষ্টি করে, মাথা ঘুরায়। অনেকের সুপারি খেলে, অনেক সুপারি আছে, এগুলা শুকর, এগুলা খামর, এই খামরের ছোটো ভাই। তো খামার মা ইউখামেরুল আকল, যেটা বিবেকের ভিতরে দুর্বলতা সৃষ্টি করে, এই ধরনের যে কোনো কিছু যদি হারাম, এই যদি কোরআনের এই বিধান যদি শরীয়তে থাকতো, মানুষ জানতো, বা কোরআন দিয়ে যদি ফতুয়া দেওয়া হতো, তাহলে মোল্লারা এই দুর্নীতি করার সুযোগ পাইতো না। আমরা কোরআন ছাড়ি দেওয়াতে আমাদের উপরে আল্লাহরও গজব, মোল্লারও গজব। আল্লাহও আমাদেরকে কি ঠেকাইছে, আল্লাহর কাছেও আমরা ফিরে খামো, মোল্লার কাছেও আমরা ঠকলাম। হেরা সাদা ফাতা খায় আমাদের সামনে, আর আমাদেরকে বিড়ি খাওয়ার থেকেও কি বঞ্চিত করে দেয়। আমরা একটু এই ধোঁয়া মুখে নিমুখ গিলব না, এই ব্রেন তোলকও যাবে না, সেটাও না যায়। কিন্তু দেখবেন বিয়েও যে কেউ নতুন টান দিলে কি মাথা ঘুরায়, দেখবেন আপনারা এটা পরীক্ষা করে। তাহলে সহজে আল্লাহর ফতুয়া কত সহজ, খামর বাস, যেটা বিবেকের ভিতরে কোনো ধরনের কি করে ডিস্টার্ব করে, বাস মাথা ঘুরায়, এই জাতীয় যত কিছু আছে, এগুলো খাওয়া কি না ঠিক না, এগুলো খামরের অন্তর্ভুক্ত, শেষ, ফতুয়া শেষ। কিন্তু মোল্লা এই করি সে করি কী করবে, এটা জায়েজেরে না জায়েজ, না জায়েজে জায়েজ, তারা কেরে হালাল, হালালে হারাম, এভাবে করতেছে। এটা আমি একটা স্যাম্পলের জন্য বললাম। হ্যাঁ, অলমাইসির, এখন এভাবে জুয়ার মাধ্যমে কি হয়, মানুষের সময় নষ্ট হয়, অর্থ নষ্ট হয়। এটাকে যদি আপনি আনেন, মোল্লারা এখন যে মাহফিল করে, এটাও দ্বিতীয় জুয়া। এটার ভিতরে সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়। একটা মাহফিল করতে কোটি কোটি লাখ লাখ টাকা ব্যয় হয়, কিন্তু ওই অনুসারে ফায়দাটা কতটুকু? আপনি বলুন ফায়দা আছে, কিছু মানুষ কতক্ষণ তো জোশ করে। তো আল্লাহ তো কিছু ফিমা ইসমুন কাবির ওয়া মানাফিউল লিন্নাস, আপনি অপচয় করলেন কত। ঈদগাহ একটার ভিতরে মনে করেন, মাহফিল একটার ভিতরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মাহফিল হবে, ওয়াজ হবে, সেখানে যদি 2 লাখ টাকা খরচ করেন, কেন করবেন? এখন আপনারা হয়তো বিবেক নষ্ট হয়ে গেছে গতিকে চিন্তা করেন না, চিন্তা করলে আপনি বুঝতে পারেন। দেখেন, আপনার এখানে মাদ্রাসা আছে, মাইক আছে, মসজিদ আছে, ফ্যান্ডেল আছে। তাহলে যদি মসজিদে ওয়াজ হয়, যেমন সৌদি আরবে কোনো মাহফিলের জন্য ফ্যান্ডেল করা হয় না, মাহফিল হয় মসজিদে, তো সেখানে তো মাহফিল সবসময় চলতে পারে, 1 মিনিটও লাগে না, 1 টাকাও ব্যয় লাগে না। সেখানে ওয়াজ চলতেছে না, দিনের আলোচনা চলতেছে, বড় বড় শেখরা মসজিদে আলোচনা করে, আমরা যোগ দিছি না। তো এইভাবে আমাদের দেশে যদি এটা ওভাবে রাখা হতো, তাহলে এটা মাইসের হইতো না। এটার ভিতরে মানাফে ইসমুহমা, বেশিরভাগ গুণা, কারণ এখানে এই মাইকটা ভাড়া দিতে হচ্ছে, এটা অপচয় হচ্ছে, ফ্যান্ডেলটা করতে হচ্ছে, ফ্যান্ডেলে ব্যয় হচ্ছে, এরপরে এখানে টাকা উঠাইয়া মানুষ খাচ্ছে, বড় অপচয় হলো। এখানে যারা মাহফিল করে এদের মেন উদ্দেশ্য থাকে হয়তো কি স্টেজে উঠা, তারপরে কি মানুষের সাথে পরিচিত হওয়া, অথবা কি এখান থেকে খানা করি, মানে বন্ধুবান্ধব লিয়ে কি পিকনিক করা, খাওয়ানো, তার নিজের লোকদেরকে খাওয়ানো। এরকম অনেক ঘটনা আমি নিজেও দেখছি, জানি। এই মাহফিলের প্রতি এগুলো বেতিস না, একটা ফ্যান্ডেল করতে লাখ লাখ টাকা চলে যায়, 2-4 দিন সময় নষ্ট হয় 2 ঘন্টার জন্য। তো এইটাও মাইসেরের অন্তর্ভুক্ত একরকম, মানে কি অপচয়, সময় অপচয়, অর্থ অপচয়ের দিক দিয়ে এটা জুয়া বলা যায়। আর কথাবার্তা যেগুলো বলে, বেশিরভাগ অকল্যাণের কথা, 2-4টা ভালো কথা হয়তো থাকতে কি, তাহলে ওই এগুলোর ভিতরে যেরকম কিছু মানাফে আছে, কিন্তু ইসমে কাবির আপনি যদি এখন সূক্ষ্মভাবে মিলান, সময় নষ্ট হবে। এই জন্য আমি বেশি বিশ্লেষণ করতেছি না, ইশারা যথেষ্ট আপনাদের জন্য। যে আপনারা দেখেন, এত বড় বড় মসজিদ থাকতে এখানে আবার ফ্যান্ডেল করে আবার মাহফিল আলাদা করার এটা কি যুক্তি? যদি মাহফিল করতেই হয় তো মসজিদ যথেষ্ট, মসজিদে মাইক সেট করা আছে, 1 মিনিটও সময় নষ্ট হবে না, একটা টাকাও নষ্ট হবে না, বাস আপনি মাহফিল করেন।
এই জন্য বলতেছিলাম এগুলা এই যে মোল্লারা ফতুয়া দিয়ে সব জায়েজ করে ফেলবে। হ্যাঁ, হিন্দুর দেশ যেখানে মসজিদ নাই, মাহফিল করতে হবে, সেখানে আপনি প্যান্ডেল করেন। হয়তো ইন্ডিয়াতে দেখছি প্যান্ডেল করে, তো বাংলাদেশেও শুরু করছে। বাংলাদেশে এত মসজিদ থাকতে আবার প্যান্ডেল করে, বাইতুল মোকাররম এত বড় সাজারু প্যান্ডেল, ফেনী বাবা মসজিদ, জরিয়া মসজিদ, এক একটা প্যান্ডেল কত বড়। এর বাহিরে মাইক সেট করা আছে, শুধু সুইচ দিবে আর আলোচনা করবে, কোনো কষ্ট নেই, কোনো ব্যয় নেই, কিছু নেই। কিন্তু এটা আমাদের দেমাগে কাজ করে না। ফতুয়া, মোল্লার ফতুয়া, আল্লাহর ফতুয়া নষ্ট করে দিয়েছে, দেমাগ নষ্ট করে দিয়েছে। আমাদের মোল্লারা এই সমস্ত ফতুয়া দিয়ে দিয়া আমাদের জ্ঞানটা নষ্ট করে। কোনোদিন হয়তো কেউ এইভাবে চিন্তাও করেন নাই যে প্যান্ডেল তো বানানোই আছে মসজিদ। আচ্ছা, যাক, উলফিহিমা ইসমুন কাবির ও মানাফিউল লিন্নাস। তাহলে বাংলাদেশের এই মাহফিলগুলোর ভিতরে ইসমুন কাবির, যদিও মানাফিউল লিন্নাস হয়, এই হিসাবে এটা বর্জন করা কি দরকার। আবার ভাড়া যাচ্ছে, কতগুলো মানুষ কত টাকা ভাড়া দিয়ে সেখানে যাচ্ছে, আবার বক্তাকে কত টাকা ভাড়া দিচ্ছে। কেন, ওই মসজিদে তো ইমামও আছে, কোরআন তো একইটা। হুজুর ওই বিদেশের থেকে আসি, কোরআন যেটা আলোচনা করবে, আপনার মসজিদের ইমামও তো ওই কোরআন দিয়ে তো কি নামাজ পড়ায়। তাহলে উনি বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আরেক দেশে আসার কারণ কি? ওনার দেশে কি সব হেদায়েত হয়ে গেছে? ওনার মহল্লাতে কি সব হেদায়েত হয়ে গেছে? এই ওয়াজের মধ্যে অনেক কবিরা গুনাহ জড়িত আছে। এটা আমি অনেক কথা বলতে পারবো, আপনারা বুঝে নিয়েন। আর না বুঝলে এক্সট্রা সময় প্রশ্ন করি। ওয়া মানাফিউল লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এখানে যদি চিন্তা করেন, লসটা, গুনাহটা, ফাফটা আকবারু মিন নাফইহিমা। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এবং তারা আপনাকে আর দ্বিতীয় প্রশ্ন করে যে কি খরচ করবে, ব্যয় করবে। কুলিল আফওয়া, আপনি কোন জিনিসটা ব্যয় করবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কুলিল আফওয়া, আল্লাহ পাক এখানে ফতুয়া দিয়েছেন, আল্লাহর ফতুয়া হলে তোমার উদ্বৃত্তটা ব্যয় করো। এখন আমরা মোল্লাকে যদি প্রশ্ন করি কী খরচ করব, বলবে 1 বছর এই 7 ভরি স্বর্ণ পয়সা জমা রাখবা, এরপরে বছর ফুললে সেখান থেকে 2.5% দিবা। আল্লাহ এরকম বলে না, এটা আল্লাহর ফতুয়া, এটা মোল্লার ফতুয়া। ওই ফতুয়া কোরআনের কোথাও আপনি পাবেন না। 2.5%, 1 বছর, এটার কোনো দলিল আপনি কোরআনে অন্তত নাই, আমি 100% শিওর। যদি পান আমাকে মেহরবানি করে জানাবেন, তাহলে আমি আমার ভুলের সংশোধনী দিব। আর যদি আপনাদেরটা ভুল হয়, তো আপনারা এই কোরআন অনুযায়ী এটা সংশোধনী দিবেন। যে অনেক দিন আপনারা এই জাকাত মানে এটা এনফাক, সাদকা, জাকাত, এগুলো বাই খালাতো ভাই, কোনো সমস্যা নেই। মাযা ইউনফিকুন, কী খরচ করবেন? কুলিল আফওয়া। আমি বলছিলাম যে এটা আসলে আলোচনা করবো, এখন এসে গেছে। কুলিল আফওয়া, যে তুমি উদ্বৃত্তটা খরচ করো। সবসময় নিজে প্রথমে ঘরে বাতি, তারপরে মসজিদে বাতি। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, তো তোমার নিজেরটা রেখে তারপরে উদ্বৃত্তটা আল্লাহর রাস্তায় দান করো। দেখেন আল্লাহ পাক কত মেহেরবান। যদি বলতো যে না, তুমি তোমারটা না রেখে উপাস থেকে দান করে দাও। অনেক হুজুরে অনেক ওয়াজ করে, আলী রাদিয়াল্লাহু দান করে, এরকম ছিল না, না খাই দান করে দিছে। এগুলা শরীয়ত বিরোধী কথা, এগুলা হতে পারে না। কথাটা বুঝে আসছে নাকি? কোনো দিনও না। তাহলে আল্লাহ পাকের এই আয়াত রহিত হয়ে যাবে। কুলিল আফু, আল্লাহ বলছে তুমি খাইয়া বাঁচলে কি করো? আরেকজনকে দান করো। তুমি খাইতে পারতেছো না, তুমি উপবাস, তুই সেও উপবাস, তুই উপবাসে কী করবো? আর তোমার শরীর রক্ষা করা তোমার উপরে খরচ, এই জন্য তুমি আগে খাইতে হবে, তারপরে তুমি অন্যকে দিবে। হ্যাঁ, একটু কম খাইলে, একবারে ইয়ের মতো ফেট্টাসা না খাইলে 3 ভাগের 2 ভাগ খাইলে 1 ভাগ দান করে দিলে, সেটা ঠিক আছে। তুমি না খাইয়া দান করা, যে ওয়াজটা হুজুরা করে, এটা শরীয়ত বিরোধী। তাহলে এটা হন্না কলিল আফওয়া, এটা মিথ্যা। আর মোল্লারটা সত্য, যে না খাইয়া দিয়ে দিবে, না ফেরা ল্যাংটা হইয়া জামা কাপড় দান করে দিবে। না, আপনি নিজে পড়বেন, খাইবেন, থাকবেন। নিজের ঘর ঠিক না করতে আরেকজনের ঘর দিবেন, টিন দিবেন, আপনার ঘরে টিন নেই, এরকম না। আপনার ঘর ঠিক হলে উদ্বৃত্ত আর ঘর করার দরকার নেই, এখন আরেকজনকে ঘর করে দিবেন। আপনার খাওয়া হয়েছে, বাড়তিগুলা দিয়ে দিবেন। এইটা হলো শরীয়তের মূল বিধান। তাহলে আপনিও বাঁচবেন, ফকিরও বাঁচবে। কিন্তু যদি সারা বছর আপনি খান, 1 বছর পুরা পর্যন্ত হুজুরা যেভাবে ফতুয়া দিছে, আপনি খাইতে থাকেন আর ফকিরকে দিতেছেন না, তো ফকিরটা 1 বছর উপোস থাকতে হবে। আপনি এটা জমাবেন, আবার জমায় যদি কমে যায় তাও পাবে না, তাহলে তো সে আগামী বছরও খাইতে পারবে না। এই বিধানগুলোর ভিতরে কোনো যুক্তি, কোনো বিবেক নাই। অন্য দলিল তো দূরের কথা, কোরআনের দলিল তো দূরের কথা, কোনো আকলি দলিলও এখানে কি কার্যকরী নাও। আপনি প্রত্যেকে যদি এখন ব্যাংক ব্যালেন্স না থাকতো, যদি নাকি এটা বিজাতি বাইর না করতো, কানজ ব্যাংক ব্যালেন্স, যেটাকে শরীয়তের ভাষা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা বলা সব আসবে। আবার এখন আফুটা বলি আজকে, যে ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, বলছে উদ্বৃত্তটা। এখন মনে করেন আপনি জামা আছে 2টা,
তো দুইটা একটা মানুষের লাগে, এটা উদ্বৃত্ত না। কমপক্ষে দুইটা জামা ছাড়া একটা মানুষ চলতে পারে না, কারণ একটা জামা যদি আপনি ধুয়ে দেন আর একটা পরবেন, দুইটা লুঙ্গি একেবারে সর্বনিম্ন, সর্বোচ্চ 3টা 4টা 5টা হলেও লাগে মোটামুটি। কিন্তু আপনি এখন যার যে কটা লাগে সোজা কথা, এটা আপনার প্রয়োজন। এখন উদ্বৃত্ত মনে করেন আপনার যদি দুইটা লাগে, তৃতীয় জামাটা সিলাইলেন, দুইটা জামা আছে গায়ে দিতেছেন, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে আরেকটা জামা সিলাইলেন। এখন আপনার এই 3টা যেহেতু হয়ে গেছে, 2টা যেহেতু প্রয়োজন বোঝার জন্য বলতেছি, তৃতীয়টা উদ্বৃত্ত, এটা আপনার তৎক্ষণাৎ দান করে দেন। আর এটা থাকলো না ছিললেও এটা রাখিয়েন না, যেহেতু এটা উদ্বৃত্ত। আপনি খানা পাকাইছেন, তরকারি পাকাইছেন, হয়তো লোভ হয়েছে দেখি মজা মানে খাবেন, ফাঁকাইছেন 1 কেজি, এখন খাইলেন আধা কেজি, এরপরে আপনার আর খেতে পারতেছেন না। এটা পার্শ্ববর্তী গরিব গুণে যারা আছে, যারা এরকম ভালো তরকারি কিনতে পারে না, এদেরকে কী করে দেন, দান করে দেন উদ্বৃত্তটা। আপনি এইভাবে যে কোনো খাবার, যে কোনো পরার, জুতা, যাই হোক, আপনি একটা ছিল, আবার আপনি বালাখানা করছেন, টাওয়ার করছেন, বিল্ডিং করছেন, ওই মস্করা ঘরটা এটা আপনার উদ্বৃত্ত, এখন এটা কাজে লাগতেছে না। এখন খামাখা এটা জিনবুতের আখড়া বানায়েন না, এটা একটা গরিবকে বলেন তোমার তো ঘর নাই, তুমি এটা কী করো, বসবাস করো। তবে বাংলাদেশি গরিবের দিলে সমস্যা আছে, সে কদিন পরে বলবে যে এটা তো আমার মালিকানা। এদেশের মানুষকে যদি কী করা দয়া করা হয়, তো আপনি কী হবেন, পরে আসামি হবেন, আপনার মামলা দিবে যে এটা দেখেন আজকে এত বছর আমরা কি এখানে বসবাস করে আসছি, উনি এখন বেরিয়ে যেতে কয়, আজকে 12 বছর আমরা কি ভোগ করে আসছি, এখন মালিক আসে আমাকে বাইর করে দেবে, মালিকের নামে কি মামলা করবে। এটা সমস্যা, কারণ মুসলমানকে দান করতে হবে, শরীয়ত সেও বুঝতে হবে। আপনি শরীয়ত যারা মুসলিম না, যারা ইসলাম বুঝে না, এদের সাথে আবার দান করলেও সমস্যা আছে। আপনি দিবেন দান, সে কবে যে আমাকে তো এটা মালিক বানিয়ে দিছে। তো এইখানে হলো বড় সমস্যা, শরীয়ত না বুঝলে সেখানে শরীয়ত চলে না, সেখানে দান দক্ষিণও হারাম, নাজায়েজ। যারা শরীয়ত মানে না, এদের সাথে দান করি আপনি বিপদে পড়বেন, আপনাকে পরে মামলা দিবে যে দেখেন আমরা পূর্বপুরুষ থেকে এরকম অনেক জায়গা আছে যে বড় লোকেরা হয়তো জায়গা আসছিল আগে দিছে, আগে তো জায়গার কাজ ছিল না, তো এখন তারা মালিক হয়ে গেছে। এটা প্রত্যেক এলাকাতে আপনি দেখলে দেখবেন, এখন কিন্তু হেরা বড় মালিক। এখন মালিকের কয় আমাদের চাকরি কর, আমরা হলাম মালিক, জমিদার। এখন এরকম হয়ে গেছে, জমিদার হয়ে গেছে ওই এরা। এটা অনেক ঘটনা আছে, এগুলো বললে লম্বা হয়ে যাবে। তো এখন করিল আফওয়া, আমি একটা জিনিস বুঝাতে চাইছি যে উদ্বৃত্ত জায়গা আছে, আপনি বিড়া চাষ করতেছেন, 3টা বিড়া আছে বা 2টা আছে, একটা আপনি চাষ করতে পারছেন, আরেকটা চাষ করতে পারতেছেন না, কারণ এটা বসে রাখতে পারবেন না, এটা বসে রাখলে গুনাহ হবে। এটা আপনি কাউকে চাষাবাদ করার জন্য হয়তো বাগা দিবেন, না যে কোনোভাবে দিবেন, এমনি দিবেন যে আপনি এটা কী করেন, চাষ করে খান। আপনার পুকুর আছে, মাছ চাষ করতে পারতেছেন না, এটা আপনার জন্য উদ্বৃত্ত। আপনি যেটা ক্যাপচার করতে পারেন না, ব্যবহার করতে পারেন না, সেটাই উদ্বৃত্ত। আপনি এটা আরেকজনকে দিয়ে দেন, একটা গরিবকে বা একটা পয়সাওয়ালাকে, যে তুমি চাষ করো, আমাকে কি এই 50 দাও বা কিছু দাও বা আমার খাবারটা দিও। এরকম করে যদি আমরা করি, তাহলে পৃথিবীতে কোনো অভাবই থাকবে না, কোনো স্রোত থাকবে না, কোনো সমস্যা থাকবে না, এবং আপনি নিজেও উপকৃত হবেন। আপনার যে সম্পদগুলো কাজে লাগবে, আপনার বাড়ি আছে, বাগান আছে, একজনকে বলেন এগুলাতে গাছ লাগাও, পাহারা দাও, তুমিও খাও, আপনি আসি নেন, হে বিক্রি করে সংসার চলতে পারবে। কিন্তু এগুলো উঠে যাওয়াতে, উঠে যাওয়াতে এত চুরি ডাকাতি, হিংসা, বিদ্বেষ, আর মূলে তো ইসলাম উঠে গেছে, মূলে ইসলাম উঠে যাওয়াতে। যদি ধর্ম থাকতো তাহলে না আপনি দিতে পারতেন। এখন ধর্ম নাই, আপনি আজকে দিয়ে দেখা যাবেন 6 মাস পরে আসলে আপনাকে বাড়িতে ঢুকতে দিবে না, বলবে যে এটা তো আমরা আজকে 6 মাস থেকে আমরা গাছ লাগাইছি, এগুলো সব আমাদের, আপনাকে চিনলাম না, আপনাকে দাফন করে ফেলবে আপনার জায়গাতে, আপনাকে কাটি সেখানে দাফন করি, সে মালিক হয়ে যাবে। এরকম অনেক ঘটনা আছে। এখন ইসলাম না থাকলে, এখন এই ইসলামের বিধিবিধান এটা হলো কার জন্য, মুসলিমের জন্য, মুমিনের জন্য। এখন কাফেরের সাথে এটা তো খাটাইলে খাটবে না। আপনি সন্ত্রাসীর সাথে ইসলামের হুকুম খাটালে তো সেখানে আপনি সন্ত্রাসীর শিকার হবেন। এই জন্য ইসলামে ইলম আগে, আমল পরে। আগে যাকে আপনি দান করবেন তাকে আপনি কি বানান, মুসলিম বানান, তাকে প্রথমে দান করবেন এলেম। এই জন্য আল্লাহ রসুল প্রথমে এলেম দিয়েছেন, ইসলামী এলেম আগে, তারপরে দান দক্ষিণা করতে পারবেন, লেনদেন করতে পারবেন, কাজ কারবার করতে পারবেন। আর যদি এলেম না থাকে, হালাল হারামের জ্ঞান না থাকে, তো আপনার থেকে খরচ কইয়া নিয়ে আসে আপনাকে সেখানে টাকা চাইতে গেলে সেখানে বান্ধি, আপনি যদি তাকে রাখেন কবা আমাকে কিডন্যাপ করছে, কিডন্যাপের মামলা দিবে। মানে কাফেরের সাথে, শয়তানের সাথে আপনি কোনো রকমে পারবেন না। আপনি তার কাছে টাকা খুঁজলে কবে দেখছেন আমাকে কিডন্যাপ করছে। এটা হচ্ছে অহরহ হচ্ছে, যে সে টাকা পাবে, তাকে জিজ্ঞাসা করছে, হয়তো জিজ্ঞাসাবাদ করছে, আমার গাছ নিয়ে গেছে, তাকে আমি জিজ্ঞাসা করছি, সে আমাকে কিডন্যাপ, এটা আমি নিজে ভুক্তভোগী, সে এতে থানাতে যাই আমার নামে কিডন্যাপের মামলা করে দিছে। অথচ দেখেন পুলিশে দেখতেছে সে থানাতে গেছে, যাইয়া মামলা করছে, এরপরও হে বলে কিডন্যাপ হয়েছে।
এখন যে রাত্রে তাকে আমি জিজ্ঞাসাবাদ করছি, ওই রাত্রে সে যাইয়া থানাতে কী করছে, মামলা করছে। তো কিডন্যাপ করলে একটা মানুষ এই কী করছে, সে থানাতে কেমনে যায়? কোন জমানাতে কোন যুগে আপনি বাস করেন, এটা আমি নিজে ভুক্তভোগী। তাহলে পুলিশে তাকে যে সময় কিডন্যাপের মামলা লেখের, সে সেখানে উপস্থিত, তো তাকে বলতো তুমি কিডন্যাপ হয়েছো, তুমি আমার সামনে কেমনে আসলে, থানাতে কেমনে আসলে, এটা জিজ্ঞাসা করলে তার মামলা হতো না। কিন্তু না, বাস শয়তানের রাজ্য, শয়তানের স্বর্গে মুসলিমের বসবাস অসম্ভব। আমরা এই যে শয়তানের স্বর্গে বাস করি, এই জন্য প্রতি মুহূর্তে আমরা এখানে রিক্স মুক্ত না। ইসলাম নাই, নিরাপত্তা নাই, আমন নাই, ইমান নাই, আমন নাই। যেখানে ইমান নাই সেখানে আমন নাই, আমন মানে নিরাপত্তা। এখন মোমেনের জন্য এই মোমেনের সমাজ হইল নিরাপদ। কুফুরি সমাজ, শয়তানি সমাজ, মুনাফিকি সমাজ মুসলিমের জন্য কোনোদিনও নিরাপদ নয়। এই জন্য প্রত্যেক মোমেনের দরকার ইমানি সমাজ সৃষ্টি করা, সেটা ছোট হোক। আপনার গড় এক রুম হোক, এটাতে আপনি নিরাপদ, কিন্তু আপনি আরেকজনের ঘরে যাইয়া বসবাস করলে আপনি এখানে নিরাপদ না। তো আপনি ইসলাম বড় পারবেন না হোক, আপনি ছোটো আকারে একটা মহল্লা, একটা পরিবারের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করি, সেখানে আপনি চেষ্টা করেন। ইসলাম প্রতিষ্ঠা মানে দিন প্রতিষ্ঠা মানে কোরআন প্রতিষ্ঠা। প্রথমে তাদেরকে মুমিন বানাতে, ইউমিনুনা বিল গায়ব ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, প্রথমে ইমানদার হবে যদি সে কোরআন বুঝে। কোরআনিক সমাজে আপনি নিরাপদ, আপনি লেনদেন করেন, আপনি তাকে বর্গা দেন, তাকে আপনি খরচ দেন, কোনো সমস্যা নেই। কিন্তু অমুসলিম সমাজে মোমেন ব্যতীত অন্যের সাথে যদি আপনি লেনদেন করেন, মুশরিক, ফাসিক, ফাজের, জালেম, মুনাফিক যা আছে আর কি, এদের সাথে আপনি লেনদেন করি, কোনো মোমেন সে কী হইতে পারে না, নিরাপদ থাকতে কি পারে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য চেষ্টা করতে হবে যে ইমানদারের একটা সমাজ, ছোট্ট হোক বড় হোক, আমাকে গঠন করতে হবে, আমাকে মোমেনের সমাজ গড়তে হবে। তখন আমি নিরাপদ হব, আমার আমন থাকবে, নিরাপত্তা থাকবে। আর যতক্ষণ আমি মোমেনের সমাজ, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার নিরাপত্তা নাই। যেমন আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম মক্কাতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারে নাই, এদের কোনো নিরাপত্তা এখানে কি ছিল না। যে কোনো সময় হত্যা হয়ে যেত, গুম হয়ে যেত, হামলা হয়ে যেত, অত্যাচার হয়ে যেত, এই ঘরে ঢুকে কি নারী নির্যাতন করে ফেলতো, ইত্যাদি এগুলো ছিল। কিন্তু মদিনাতে যাইয়া ইসলামী সমাজ প্রতিষ্ঠা করছে, মোমেনের সমাজ প্রতিষ্ঠা করছে, যার কারণে তারা মোমেনরা সেখানে নিরাপদ ছিল এবং পৃথিবীতে নিরাপদ সমাজের একটা মডেল। এই যে এটাকে বলে মদিনার সনদ, মদিনার এটা আসলে কিছু না, এটা কোরআনের সমাজ। সনদ তনদ বলতে কিছুই না, সেখানে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করছে আল্লাহ রসুল। এটা কোরআনের সনদ, মদিনার সনদ না। মদিনার সনদ হলে তো আল্লাহ রসুলের আগেও তো মদিনা ছিল, তারা পারে নাই কেন? কোরআনের আগে তো ছিল। এই জন্য এই সমস্ত ভাওতাবাজি কথা আমরা চেষ্টা করব এই কোরআনের ভিত্তিতে সমাজ গড়ার জন্য আমরা সবাই নিয়ত করি। আল্লাহ তৌফিক দিলে আমরা করব। এটার অনেক ব্যবস্থাপনা আছে, সহজ। এটা বুঝলে যে কোনো জিনিস বোঝা কঠিন, শরীয়ত বোঝা কঠিন, মানা সহজ। আর দুনিয়া বোঝা সহজ, কিন্তু পাওয়া কি অতি কঠিন। যাই হোক, কলিল আফওয়া, তো এখানে মাজা ইউনফিকুন কলিল আফওয়া, যে তুমি বলে দাও উদ্বৃত্তটা। আশা করি বুঝে গেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এমনিভাবে আল্লাহ পাক তোমাদের জন্য তার বিধিবিধান সমূহ কী করেন, স্পষ্ট বর্ণনা করেন। ইউবাইয়িন, বয়ান মানে স্পষ্টভাবে যেটা বর্ণনা করা হয়। কেন? লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা কি করতে পারো, চিন্তা গবেষণা করতে পারো। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ার বিষয়ও পরকালের বিষয়। এগুলোর ভিতরে এই যে মনে করেন এই প্রত্যেকটা বিষয়ের সাথে দুনিয়া আখিরাত, গুনাহ, কল্যাণ, অকল্যাণ, এটা সম্পর্ক আছে। তো এই জন্য আমরা এগুলা কী করব, চিন্তা করি যে মদ, জুয়া, এটা আপনি যদি নাকি নেন, এটার ভিতরে দুনিয়া এবং কল্যাণ অকল্যাণের সম্পর্ক কি আছে? পরকালে তো আছেই। তো তাহলে এভাবে প্রত্যেকটা বিষয়, এই আফুর সাথে কি আছে? উদ্বৃত্ত। এটার সাথে দুনিয়ায় আমি যেটুকু বলছি বা আরও অনেক কথা বলা যাব, যেখানে কল্যাণ অকল্যাণের অনেক কি আছে বিষয় নিহিত রয়েছে। আপনি তরকারি বাজার থেকে কিনে নিয়ে আসছেন, এখনও পাকার নাই, কিন্তু আপনার খাইতে মন চাইছে না, আপনি একটা ফকিরকে দরিদ্রকে দিয়ে দেন, সে তো এটাও কিনে আনতে পারে না, সে খাবে, সমস্যা কী? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এটা আপনার জন্য উদ্বৃত্ত। লাআল্লাকুম তাতাফাক্কারুন, অথবা পরিমাণে বেশি নিয়ে আসছেন, সস্তা পাইছেন, দিয়ে দেন। তো ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, আপনাকে জিজ্ঞাসা করবে এতিম, অসহায় সম্পর্কে। এতিমের আমি অর্থ করি কি অসহায়, অসহায়। কুল ইসলাহুল লাহুম খাইর, আল্লাহ পাক বলে
তাদের জন্য কি করা? সংশোধন। সব পন্থাই কি? কল্যাণ। সংশোধনের যত কল্যাণের যত পথ আছে তাদের জন্য এটাই উত্তম। এখন একটা লোক দরিদ্র, একটা অসহায়, এখন তার জন্য যদি আপনি তাকে আলাদা ফাঁকশাক করে খাওয়ান, তাহলে এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, তার জন্য কষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার সাথে পাক করি তার থেকে কিছু কি নিয়ে দেন, তাহলে তার জন্য সহজ। মনে করেন একটা লোক, আপনার পরিবারে 5 জন আছেন, আর একটা অসহায় লোক এখানে আছে আপনার আশেপাশে বা আপনার আত্মীয়ের মধ্যে, বা এতিম, যাই করেন, এতিম হোক অসহায় হোক, এখন সে যদি একজনে বাজার করে এনে খায়, হ্যাঁ, তাহলে তার অনেক লস হবে। সে চুলা লাগবে, মানে লাকড়ি লাগবে, সব কিছু লাগবে, আলাদা ফাঁক লাগবে, আলাদা ফাঁকার সময় লাগবে, অনেক সমস্যা। কিন্তু যদি আপনি তাকে আপনার সাথে অংশীদার করে নেন, সহজ। আচ্ছা, সে যদি আলাদা একটা বাড়ি করতে যায়, আলাদা ঘর করতে যায়, অনেক বেশি, আপনি যদি আপনার ঘরের সাথে একটা বারান্দা বাড়াইয়া একটা 2টা 3 দিয়ে তাকে ঘরের ব্যবস্থা করে দেন, তাহলে এটা হলো ইসলাহ, মানে তার কল্যাণ, আপনারও বেশি সমস্যা হলো না। আপনিও যদি আলাদা বাড়ি বাঁধিয়ে দিতে চান, আলাদা কি সংসার করে দিতে চান, সমস্যা। তো তাকে সহায়তার মধ্যে আপনি আপনার সাথে কি করতে পারেন? অংশগ্রহণ করাতে পারেন। যদি এটার ভিতরে কল্যাণ হয়, এটাই হলো কল্যাণ। একবারে আমি সুফি সাহেব, বুজুর্গ সাহেব, কি আমি কারো মাল ধরি না, এতিমের মাল আমি খাই না, এতিমের মাল মিশতে পারবে না, একসাথে বাজার করতে পারবে না, ব্যাগ আলাদা হতে হবে, আমার ব্যাগেও নিব না, এ ধরনের অনেক বুজুর্গ দেখবেন আপনি। হ্যাঁ, ওই পকেট আলাদা রাখে না, এটা আসলে জারবো আমি ভিতরে, আসলে এইগুলোই চগলখোর। আপনি তার কল্যাণার্থে একসাথ করলে যদি কল্যাণ হয়, তাহলে একসাথ করে আপনি কী করবেন? তাকে আপনার সংসারে যৌথ রাখবেন। ওয়াইন তুখাল, এখানে বলতেছে ওয়াইন তুখালি তুহুম ফাইখওয়ানুকুম, যদি তোমরা তাদেরকে কি করো, তোমরা মিলিজুলি সংসারে, বাজারে, মনে করেন দোকানে, আপনার দোকানে তাকে একটা অংশ দিলেন, তাকে আলাদা দোকান দিতে পারতেছেন না, তুখালি তুহুম, মিলিজুলি করেন, ফাইখওয়ানুকুম, তাই সে তো আপনার জন্য ভাই কেমনে? সে ইতিমধ্যে কি হয়েছে? বনি আদম না, আদম সন্তান না? তো আপনি আদমের দিকে নিলে তো সেও ভাই। আপনি তারা এখন গরিব দেখতেছেন, অসহায় দেখতেছেন, গরিব দেখতেছেন, কিন্তু সেও তো আপনার ভাই, মূলে বংশ হিসেবে, মূলে পারিবারিকভাবে তো সে বনি আদম, আপনিও বনি আদম। সেই হিসেবে আপনি বড় লোক হয়েছেন, এখন একবার আপনার জামা একবার উন্নত ইস্তারি করা, তারটা হয়তো একটু মশকরা, সে হয়তো একটু মশকরা খাবে, আপনি ভালো খাবেন, এই জন্য তার তরকারি আপনার তরকারির সাথে মিলতে পারবে না, তার জামা আপনার জামার সাথে মিলতে পারবে না। এই সমস্ত ফাইজলামি বুজুর্গি থন রাখেন। আপনি যদি তাকে আপনার সাথে মিলিয়ে তার লেনদেন, কাজ কারবার, খাওয়া দাওয়া, জীবনযাপন, এটা যদি আপনার সাথে অ্যাটাচ করলে, মিলে নিলে তার জন্য কি হয়? কল্যাণ হয়, উন্নতি হয়, ইসলাহ হয়, উন্নতি হয়, তাহলে এটাই কল্যাণ। আর যদি নাকি না, এখানে আপনার নিয়ত হয়েছে কি তার সম্পদ খেয়ে ফেলবেন, তাহলে আবার আপনি মিশাইন না, আপনি সেটা করবেন না। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। এখন আপনি কেন বুজুর্গি দেখাইতেছেন? কেন তাকে, হ্যাঁ, গরিব মুছে, আরে তোমার চিন্তা করিও না, আমরা আসি, আসো, জায়গা জমি সব নিয়ে যাবেন, তাকে 2 দিন পরে কী করবেন? ফকির বানায় ছাড়িয়ে দেবেন। হ্যাঁ, আমরা থাকতে তোমার কোনো ভরসাই নেই, কত লাগবে নিয়ে যাও, কদিন পরে জমিটা রেজিস্ট্রি করে দিয়ে যাও, এই এলাকার থেকে চলে যাও। তো আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। এখন আপনি যে উদারতা দেখাইতেছেন, আপনি যে যখন যা চায়, 1000 টাকা চাইলে 10,000 টাকা দেন, মানুষকে দেখান যে বাহ আমি কি কত উদার, কিন্তু ওই পরে দিয়ে বলেন যে হ্যাঁ বাজি, এখন তো তোমার 3 ডিসিমের দাম পরিশোধ হয়ে গেছে, এক কাজ করো, তুমি এখানে সই করো, জায়গাটা দিয়া এবারে ফতের ফতিক হয়ে যাও, এমন সাবিল হয়ে যাও। তো এটা আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। আপনি কেন এই বাপ মরে গেছে, কয়ে যে বেটা তোর বাপ বলছে, বেটা খাওয়ার টাকা না থাকলে 4 লাখ টাকা লই যা জিয়াফত দে, কারণ ওই 4 দিন পরে কয়ে যে তুই জিয়াফত দে 4 লাখ টাকা দিয়ে দিছি, জানোস না তুই কত না দিবি, কবে দিবি, তুই এক কাজ কর, তোকে হিন্দি 4 ডিসিম আছে না, এটা কাকার নামে লিখে দে, ভাইয়ের নামে লিখে দে, কোন সময় কে মরে কে বাসে বলা যায় না, এটা দিয়ে দে। এই যে ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, মানুষকে দেখাচ্ছেন যে বা আমার ভাই মরছে, আমি জিয়াফত দিয়ে, উদার দিয়ে, করজ দিয়ে, এই ধরনের অনেক পন্থা আছে, এগুলো আমি ইশারাতান বললাম। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। আল্লাহ এখানে মুফসিদকে, মুসলিহকে, সে যে জিয়াফত দিচ্ছে, সে যে কি কাফনের কাপড় কিনে দিচ্ছে, এটা কি মুফসিদ না মুসলিহ? আসলে কি দিচ্ছে কল্যাণের জন্য, নাকি তাকে খেয়ে ফেলার জন্য, তার কলিজা পর্যন্ত খেয়ে ফেলার জন্য, তাকে ফতের ফতিক ভিখারি বানা দেওয়ার জন্য? ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ পাক বলে যদি আল্লাহ চাইতেন তোমাদেরকে কি বিপদে ফেলতেন, কষ্টে ফেলতেন, কি যে না ছোঁয়া যাবে না, ধরা যাবে না, মিলানো যাবে না, ফিতক রাখতে হবে অথবা মিলাইতেই হবে। এখন আমাদের উপরে ছেড়ে দিছে, আমরা যেভাবে কল্যাণ হয়, অসহায় এতিমকে যেভাবে সহায়তা করা যায়, যেভাবে তার উন্নতি হয়, সেভাবে আমরা ব্যবস্থা নিতে পারবো। আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ এখানে সীমা নির্ধারণ করে দেন নাই।
আল্লাহ যখন যেটা মুসলিহত, যখন যেটা কল্যাণ, সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ মহাকৌশলী। এটা কৌশলে আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। আমরা যখন দেখবো যে তাদেরকে আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে অ্যাটাচ করিয়ে ব্যবসা বাণিজ্য করলে আমারও কল্যাণ হবে, তারও কল্যাণ হবে, তাহলে তাকে জড়াই নিব, আমার ব্যবসার সাথে জড়িত করে দিব, একটা ভাগ দিয়ে দিব। আর যদি দেখি যে না, আমার একসাথে করলে আমার ব্যবসা সব সে খেয়ে ফেলবে, ফলাটা খারাপ বদ, তখন আমরা তাকে অ্যারেস্ট করবো না, তাকে আলাদা দিব। কথাটা বুঝে আসছে নাকি? তো আল্লাহ পাক আমাদেরকে এই মুসলিহ হওয়ার, মুফসিদকে চিহ্নিত করার, মুফসিদকে প্রতিহত করার তৌফিক দান করুক। সবসময় মুসলিহের পক্ষে থাকার, মুফসিদের বিপক্ষে থাকার তৌফিক দান করুক। নিজেরাও না, অন্যকেও না, অন্যকে নিজেও ইসলাহ করব, সংশোধন করব, উন্নতির প্রগতির পক্ষে থাকবো। অন্যকেও যদি সমাজে আমার জানা মতো কী করে প্রগতির অন্তরায় হয়, তাকেও আমরা কি করব, বাধা দেওয়ার চেষ্টা করব। তাকে তার ফাসাদ থেকে, বিশৃঙ্খলা থেকে, আইনভঙ্গ, বিশৃঙ্খলা মানে অনিয়ম করা, আইনভঙ্গ করা, পিছনে আমি বলে আসছি যে শরীয়ত লঙ্ঘন করা থেকে কি করব, বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। পাইলেন এলবারা।